ওকে, তো সেদিন ছিল ভাইয়ার বার্থডে, মিডনাইটে বার্থডে সেলিব্রেট করার জন্য এই আয়োজন। তো আমরা ছিলাম ছোট্টুদের বাড়িতে, ওদের বাড়িতে মনসা পুজো চলছিল। সেদিন ছিল 6 দিন, আমরা প্রায় ওদের বাড়ির এই মনসা পুজোয় 7 দিনই ওদের বাড়িতেই থাকি অলওয়েজ। সো চলো, দিদির উদ্যোগে ভাইয়ার বার্থডে সেলিব্রেট করা। এবার অল অফ আ সাডেন উই হ্যাভ ডিসাইডেড টু সেলিব্রেট হিজ বার্থডে। তো ছোট্টুর দোকান থেকে কেক নিয়ে এনে সব ডেকোরেট করা হয়েছিল, আমি দিদি সবাই মিলেই করেছিলাম ডেকোরেশনটা। অ্যান্ড দেন ভাইয়া এসেছিলো, ভাইয়া বুঝে গেছিলো যে আমরা সেলিব্রেট করছি। সো আমাদের সারপ্রাইজ থাকেনি। তো যাই হোক, ওটাই মজা, ওটাই আনন্দ। দিদি ভাইয়াকে তারপর চকলেট গিফট করেছিল, ওর দোকান ছোট্টুর দোকান থেকে কিনেই গিফট করেছিল। সো কী আর করা যাবে, তো আমাদের একটা খুব সুন্দর মজা হয়েছিল, খুব আনন্দ হয়েছিল। বার্থডে বয়ের কতটা আনন্দ হয়েছিল জানি না, বাট আমরা ওকে সারপ্রাইজ দিয়ে খুব আনন্দিত হয়েছিলাম। তারপর কেক কাটাকাটি হলো, খাওয়া দাওয়া হলো, মানে কেক খাওয়া হলো। তো ওখানে অনেকেই কেক খায়নি, কারণ মনসা পুজো চলছিল বলে নিরামিষ খায়, আর কেকে ডিম ছিল বলে অনেকেই কেক খায়নি। তো যাই হোক, আমরা সব কেক খাওয়া দাওয়া করছিলাম। অ্যান্ড দেন ভাই আমাকে কেক খাওয়ালো, আমি ওকে কেক খাওয়ালাম। ওকে, তো আবার ক্যান্ডেলগুলো জ্বালানো হলো, কারণ বেবি নেভাতে চেয়েছিল, তো ওর জন্যই আবার জ্বালালাম। অ্যান্ড দেন ও আর ওর বাবা একসাথে মিলে ক্যান্ডেলগুলোকে নেভালো। তারপর ভাইয়া এখানে বোনকে কেক খাওয়ালো, তারপরে কেটে কেটে ও সবাইকে কেক দিচ্ছিল, ও বেবি খাওয়ালো বেবির বাবাকে এখানে, ব্যাপারটা খুব ভালো ছিল। তারপরে আমার কাকিমাকেও কেক খাওয়ানো হলো। দেন আমি সবাইকে একসাথে ডাকছিলাম ছবি তোলার জন্য। তারপরে আমরা একটা গ্রুপ সেলফি তুলি। তো তোমরাই বলো মিডনাইট সেলিব্রেশনটা কেমন হলো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।